জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। এর আগে যেটা শেষ ভিডিও তোমাদের জন্য আপলোড করেছিলাম তাতে বলেছিলাম যে আমরা নৈনিতালে আছি এবং নৈনিতাল থেকে দিল্লি হয়ে আমরা নবদ্বীপ ফিরবো। আমরা চলে এসেছি নৈনিতাল থেকে দিল্লি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দর্শন করিয়েছিলাম যে মুসৌরি থেকে নৈনিতালে আসার পথে আমরা কি কি দর্শন করেছি, কি দেখেছি, সবকিছুই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব যে নৈনিতালে আমরা কি কি দেখলাম এবং কোথায় গেলাম। নৈনিতাল থেকে আমরা গিয়েছিলাম জিম করবেট ন্যাশনাল পার্ক দেখতে। সেখানে আমাদের ভীষণ সুন্দর লেগেছে, জঙ্গল সাফারি করেছিলাম। এছাড়া গিয়েছিলাম মা নৈনী দেবী মন্দির। যদিও মা নৈনী দেবীর মন্দিরের ভেতরে তো ছবি তোলা নিষেধ, তাই জন্য তোমাদেরকে মায়ের শ্রীবিগ্রহের দর্শন করাতে পারবো না, তবুও মন্দিরটা দর্শন করাতে পারবো। আর নৈনিতাল যে তালের জন্য সবচেয়ে বিখ্যাত সেটাও তোমাদেরকে দেখাবো। আমি বোটিংয়ের একটা ছোট্ট দৃশ্য তোমাদের সঙ্গে ভাগ করে নেব। সবকিছুই টুকটাক যা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব এই ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি দিল্লিতে। গতকাল রাত্রে আমরা দিল্লিতে এসেছি এবং আগামীকাল রাত্রে আমাদের দিল্লি থেকে রাজধানীতে আমরা কলকাতায় ফিরবো এবং কলকাতা থেকে নবদ্বীপ। এই হচ্ছে আপাতত আমাদের শিডিউল। আচ্ছা, আমি কমিউনিটিতে যদিও পোস্ট করেছি, তবু আরেকবার বলে দেই যে আমাদের একাদশী কিন্তু মঙ্গলবার মানে 18 তারিখ পালিত হবে। তার সময় কখন, ব্রতের পালনের সময় কখন, সবকিছুই কিন্তু আমি কমিউনিটি পোস্টে লিখে দিয়েছি। তোমরা একটু যারা দেখতে চাইছো, যারা সেবা সঙ্গনের বিধি মেনে ওই একাদশীর উপবাসগুলো পালন করো, তারা কিন্তু একটুখানি দেখে নিও। আর বাকি প্রত্যেকেই কিন্তু নিজ নিজ গুরুবাড়ি অনুযায়ী সেই একাদশী পালন করবেন। এতে কোনো বাধা নিষেধ বা এতে কোনো তর্ক বিতর্কের কোনো কিছুই অবকাশ নেই। যার গুরুবাড়ি যেদিন যেভাবে পালন করেন একাদশী, আমরাও গুরুবাড়িকে অনুসরণ করেই সেই ব্রত উপবাসগুলো পালন করে থাকি। একাদশীর তিথিটার মাহাত্ম্য, সেই তিথিটাকে পালন করতে হবে। কাজেই কে আগের দিন করলো, কে পরের দিন করলো, সেটা কিন্তু বিচার্য বিষয় নয়। এটা নিয়ে অনর্থক বিতর্ক সৃষ্টি করার কিন্তু কোনো অর্থ নেই। যাই হোক, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকে হচ্ছে দশহরা গঙ্গা পুজো, সকলেই তোমরা জানো। তাই চেষ্টা করো একটু গঙ্গা পুজোতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে যদি একটা নৈবেদ্য অর্পণ করতে পারো। গতকাল অনেক রাত্রে আমরা নৈনিতালে পৌঁছেছি। পৌঁছতে প্রায় 1:45 বেজে গেছে। তো তারপরে আর আমার এনার্জি ছিল না বা দেখানোর মতো, তখন তো অন্ধকার হয়ে গেছে, কিছু ছিল না। তো এই হচ্ছে নৈনিতালের সেই বিখ্যাত নৈনিতাল, তার পাশ দিয়ে মাল রোড। সেই রোড ধরে আমরা এখন আপাতত গাড়িতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি জিম করবেট ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 56 কিলোমিটার। এই হচ্ছে দেখো তালটা, এই নৈনিতাল। গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, তাই একটু তোমাদের ভালো করে দেখাতে পারছি। তো জিম করবেট ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারির ব্যবস্থা আছে। 2টো স্লট হয় ওদের। একটা হচ্ছে অনেক সকালবেলা, বোধহয় 8টা কি 9টা থেকে একটা স্লট, আর একটা হচ্ছে দুপুর 1টা থেকে। আমরা ওই দুপুর 1টা স্লটটা বুক করেছিলাম। তো দেখো পৌঁছে গেছি, ওটা গেট দেখলে। এবার আমরা যেহেতু প্রায় 18 জন ছিলাম, তাই ওই 18 সিটের একটা ক্যান্টার আমাদের বুক করা হয়েছিল। তো সেখানে একজন ড্রাইভার, একজন গাইড থাকে, আর সেরকম একটা বসার জায়গা থাকে। পুরো 31 কিলোমিটার জঙ্গলের এরিয়া ঘুরে দেখায়। 6টা জোনে জঙ্গলটাকে ভাগ করা হয়েছে এবং এক একটা জোনে এক একভাবে সাফারিটা কন্ডাক্ট করে। তো এই 31 কিলোমিটার জঙ্গল, এই জঙ্গলে বাঘ আছে প্রায় 250টা, যদিও একটাও দর্শন করার সৌভাগ্য আমাদের হয়নি। এবার এমন হতে পারে যে যেহেতু তখন ভীষণ গরম, লু চলছিল, তাই জন্য হয়তো সেটা দর্শন সৌভাগ্য হয়নি। আর জঙ্গলের পশু তো, এটা তো চিড়িয়াখানা নয়, কাজেই ওরা তো মানে ওদের মর্জি মতোই দেখা দেবে। তবে জঙ্গলটা ঘুরে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার এমনি জঙ্গল খুব পছন্দের জায়গা। জঙ্গলটা ঘুরে আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যে তোমরা কারা কারা এই জঙ্গলের সাফারি করেছো অবশ্যই জানিও। বাঘ দেখতে পেরেছো কিনা সেটাও কিন্তু নিশ্চয়ই জানিও। আমরা এখানে বেশ কিছু হাতি দেখতে পেরেছি, হরিণ দেখতে পেরেছি, আর ঈগল দেখতে পেরেছি, ঘড়িয়াল দেখতে পেরেছি,
এইরকম টুকটাক কিছু। তবে যেমনটা বললাম, জঙ্গল কিছু দেখতে না পারলেও আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। তো সেইভাবেই যাচ্ছি। যদিও ওরা এইটা ঘুরিয়ে একটা জায়গায় স্টপ দেয়, সেটা হচ্ছে ওদের একটা মানে রিফ্রেশ রুমের মতো। সেখানে ওদের ক্যান্টিন আছে, সব বেশিরভাগ লোকজন সেই ক্যান্টিনেই খাওয়া দাওয়া করে। তবে আমরা তো যেহেতু বাইরে খাবো না, তাই আমরা কিন্তু আমাদের প্রসাদ সঙ্গে নিয়ে এসেছিলাম এবং এই মর্মেই ওদের কাছ থেকে অনেক আগেই বুকিং করা হয়েছে, প্রায় 6-7 মাস আগেই এটা সব অনলাইনে বুক করা হয়েছিল। তখন কিন্তু ওদের কাছ থেকে এটা স্পেশাল পারমিশন নিয়ে আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম খাবার, এবং যে রেস্টুরেন্টে ওরা আবার যে জায়গাটায় ওরা বিশ্রাম দেয়, তো সেখানে বসে আমরা কিন্তু খেয়েছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ওখানে কিন্তু কোনো রকম জঙ্গলে কোনো ধরনের কিছু ফেলা কিন্তু নিষেধ। এখানে কিন্তু চালান কাটে, খালি জলের বোতল হোক বা কোনো প্লাস্টিক র্যাপার, কোনো কিছু কিন্তু জঙ্গলে ফেলা নিষেধ, যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং প্রশাসন এখানে ভীষণ শক্ত, ভীষণ স্ট্রিক্ট, এবং মানুষজনও কিন্তু এটা খুব মেনে চলে। তাই পাহাড় অপরিষ্কার করতে কিন্তু তারা দেয় না। ওই দেখো দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, যা পাতার আড়াল থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু দৌড়ে কিন্তু হরিণটা এলো এবং ওই পাতার আড়ালে আছে, অনেকটা দূরে, তো এবার সেটা দেখারও খুব মুশকিল হয়। এই যে দেখো আরো কিছু, এরা কাছাকাছি ছিল, এরা একদমই যেখান দিয়ে আমাদের ওই ক্যান্টারটা যাচ্ছিল তার একদম পাশেই দাঁড়িয়েছিল। ওরাও অবাক দৃষ্টিতে দেখছে, আমরাও অবাক দৃষ্টিতে দেখছি। এই দেখো ওটা স্পটেড ডিয়ার। এইভাবে কিন্তু চলছিল আমাদের। এই যাচ্ছি, এই মাঝখানে একটা নদী আছে, নদীটার নাম রামগঙ্গা। এটা হচ্ছে সেই রিফ্রেশ এরিয়া, মানে যে রেস্ট হাউস যেখানটায় ক্যান্টারটা দাঁড়ায় 25 মিনিট। এবার তার পেছনেই দেখো একটা দাতাল হাতি এসে উপস্থিত হয়েছে। ওরা তাড়াতাড়ি করে ওই জন্য গেটটা বন্ধ করে দিচ্ছে যাতে ভেতরে না চলে আসে। আমি এই সুযোগটা কাজে লাগালাম, এত কাছ থেকে দাতাল হাতির ছবি তোলার সুযোগ। এইবার আমাদের ফেরার পালা। ওই দেখো গাছের ডালে একটা ঈগল বসে আছে, হক, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো। এবার এটা হচ্ছে তার পরের দিন, এই হচ্ছে নৈনিতাল লেক। এই লেকে দেখো কি সুন্দর করে সূর্যাস্ত হচ্ছে, দেখতে খুব সুন্দর। মানে চারদিকে 5টা না 7টা পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে হচ্ছে এই লেক। লেকটাকে ঘিরে হচ্ছে শহর। এখানে অনেকগুলো লেক আছে, তাই সরোবর নগরী বলা হয় নৈনিতালকে। তো এই হচ্ছে সেই লেক, লেকের মধ্যে সূর্যাস্তের অপূর্ব সুন্দর দৃশ্য। যদিও আমার জল খুব ভয় লাগে, জানি না কেন, কিন্তু তবুও একটু সাহস করে এখানে বোটিং করা হয়েছিল, বোটিংয়ের আনন্দ সেটা উপভোগ করেছিলাম। এই হচ্ছে বোট, এদের একটা ভাগ করা আছে জানো তো, মানে পুরো লেকটা কিন্তু একটা বোট ঘোরাবে না, একটা নির্দিষ্ট ওদের এরিয়া আছে। এই এক পাশ থেকে উঠলে ও অর্ধেকটা যাবে, আবার বাকি অর্ধেকটার জন্য অন্য পাশ থেকে তোমাকে উঠতে হবে। তো যাই হোক, টিকিট কেটেই উঠতে হয়, তো সেখানে উঠেছিলাম। বোটিং করার পর এই যে মা নয়না দেবীর মন্দিরে গিয়েছিলাম আমরা। এই মায়ের নামেই কিন্তু জায়গাটার নাম নৈনিতাল। পরিবেশটা খুব সুন্দর, ভেতরে ফটো তোলা অ্যালাউড নয়। তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল, ওই আরতি দর্শন করার সৌভাগ্য হয়েছিল আমাদের। প্রচুর লোক এসেছিল আরতি দর্শন করতে, আর এখানে এখন দেবী ভাগবত কথাও চলছে। তো খুবই সুন্দর লেগেছে জায়গাটা। এবং মায়ের মন্দির তো মূল মন্দির এখানে, তাছাড়াও কিন্তু মহাদেবের মন্দির আছে এখানে, রাধাকৃষ্ণ মন্দির আছে, মানে সেগুলো হচ্ছে সাইট, মানে পার্শ্ব দেবতা হিসেবে আছে। আর এই হচ্ছে রাত্রের নৈনিতাল।